সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ। ভিডিওটিতে দাবি করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের উপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। ভিডিওটিতে দেখা যায় তিনি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়া ভিডিওটি অসংখ্য মানুষ হতবাক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে সজ্জন ও নির্ভীক কর্মকর্তার উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায়। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এই তথ্য ছড়িয়ে পড়ার পর ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর সরাসরি আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেন ভিডিওটিতে প্রচারিত ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই, এটি একটি ভিত্তিহীন গুজব। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য হলো এই ভিডিওটি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নির্মলেন্দু দাস রানাকে পিটানোর একটি ভিডিওটি বেশ কয়েকদিন আগের। সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার ৭ নং কারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা। গতকাল রাত থেকে এই ভিডিওটা বিভিন্ন ক্যাপশনে গুজব আকারে ছড়িয়ে পড়েছে যে ভোক্তা অধিদপ্তরের আব্দুল জব্বার মণ্ডলের উপর হামলা হয়েছে। আমাদের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে একটি ভিডিও লিংক পাঠিয়েছে। আমি ভিডিওটি দেখেছি, এটি সম্পূর্ণ গুজব। আমি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছি এবং বর্তমানে আমি একটি সরকারি প্রশিক্ষণে অংশ নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা পুরোটাই গুজব, তাই না? সম্পূর্ণটাই গুজব। ওই ভিডিওর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, ওখানে আমরা ছিলামই না। আচ্ছা, আপনি কি এখন নিরাপদ আছেন তাহলে? আমি তো ট্রেনিং আছি, ট্রেনিং আমরা শোনা নিয়ে নিচ্ছি। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি। ভিডিওটি কারা ছড়িয়েছে, কেন ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এটি কিভাবে ছড়িয়েছে আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু ওই অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে লিংক পাঠিয়েছেন। আমরা হায়ার অথরিটির সাথে আলোচনা করেছি এবং অথরিটি আমাদের নেতৃত্ব দিয়েছেন যে ভিডিওটি গুজব। মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল সুস্থ, নিরাপদ এবং বর্তমানে সরকারি দায়িত্বে প্রশিক্ষণরত আছেন। জনমনে বিভ্রান্তি না ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।